জুড়ি খায়া যান সামোসা, খায়া যান এক কাপ চা, খাইলে না বুঝবেন আমার চা সমোসার কি মজা। খায়া যান আমার। ও আরে কি চায়ের দোকান বন্ধ করে মিস্ত্রি হবার শখ হয়েছে নাকি? আরে কেন তোমরা কিছু জানো না? কালকে স্কুটারের রেস আছে, যে জিতবে সে 1,00,000 টাকা পুরস্কার পাবে। আর তোমাদের বন্ধু ডক্টর ঝটকা আর ঘোষিটারামও প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। 1,00,000 টাকা পুরস্কার? তাহলে তো আমরা প্রতিযোগিতা করব। আরে ভাই, 1,00,000 টাকা জিতলে আমি তো সারা জীবন তোমাদের বিনা পয়সায় সমোসা খাবো। তোমাদের স্কুটার কই? আরে সারা জীবন ফ্রি সমোসা? পাতলু কিছু একটা ভাবো বন্ধু। যদি ডক্টর ঝটকা প্রতিযোগিতা করে তাহলে তো ওর কাছে স্কুটারও থাকবে। বুদ্ধি পেয়েছি। তোমাকে তো ছাড়বো না রে। ওটা একটু দাও। আরে আমার প্রাণের প্রিয় বন্ধু, তৈরি হয়ে গেছে তোমার 1,00,000 টাকার গাড়ি। ওরে বাবা, কাল আমরা 1,00,000 টাকা পেয়ে যাব? আমার তো বিশ্বাস হচ্ছে না। আমার এই 20 বছরের কাজের জীবনে এই প্রথমে একসাথে 1,00,000 টাকা পাবো। বেশ, তাহলে কাল প্রতিযোগিতা দেখা হবে। ঠিক আছে। পাতলু তুমি খেয়াল রাখো ওরা যেন এসে না পড়ে। আমি এই স্কুটারটা ধাক্কা দিয়ে বাইরে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আরে বন্ধু, আমি তো 1,00,000 টাকার চিন্তায় স্কুটারে হাওয়া দিতেই ভুলে গেছি, এখন ভরে নিচ্ছি। পেয়েছি। আরে এটা কি হলো? লাইট কিভাবে নিভে গেল? আরে এটা কোথা থেকে আসছে? ওহো, ফোনটা তো ঘরের ভেতরেই বাজছে। মোটু, আরে ও মোটু, আহা! আরে তুমি ওখানে কি করছো? নিচে নামো, স্কুটার তো নিচে। এসব কি হচ্ছে? আরে মোটু, আর একটু আসতে নামতে পারতে না? চলো ওইখান থেকে চলো। সারা জীবন বিনা পয়সায় সমোসার কথা ভুলো না কিন্তু। আর আগে প্রতিযোগিতা তো যেত। হ্যাঁ? আরে মোটু পাতলু স্কুটার দেখি একদম আমাদের স্কুটারের মতোই। আচ্ছা এবার রেডি। আমাকে বেরো না, আমি স্কুটার চুরি করিনি। স্কুটার আমি চুরি করিনি। ওরে বাবা, ওরে মোটু রে, এটা প্রতিযোগিতা শুরু করার জন্য গুলি চালিয়েছে। জলদি করো, লাথি মারো, লাথি মারো। আরে আমাকে না, স্কুটারকে লাথি মারো, স্কুটারকে। স্টার্টের জায়গাটা তো খুঁজে পাচ্ছি না। আরে পাতলু, গাড়ি থামাও, থামাও, গাড়ি থামাও। আরে মোটু, তাড়াতাড়ি করো, জলদি এসো, জলদি। আরে একটু আসো, আসো। আরে এই তো। এই নাও, সামোসা খাও।
আরে মোটু, এটা দৌড়ের প্রতিযোগিতা নয়, স্কুটার প্রতিযোগিতা। হ্যালো ডক্টর ঝটকা, আরে কোথায় তুমি? প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ও খুশিটা বন্ধু আমার, আমাদের স্কুটার তো চুরি হয়ে গেছে। উরি বাবা, তার মানে মোটু পাত্তুর কাছে যে স্কুটারটা আছে সেটাই তাহলে তোমারটা? আরে ওই দুজনে তো প্রতিযোগিতায় নাম লিখিয়েছে। এই, আমার রোগীর কসম খেয়ে বলছি, থামাও ওদের, থামাও থামাও ওই বদমাস দুটোকে। আরে ওরা তো শুরু করে দিয়েছে, তুমি তাড়াতাড়ি এসো। Yes, DJ. আরে মোটু, স্পিড বাড়াও, জলদি স্পিড বাড়াও। আরে ফুল স্পিডে চলছে, আর বাড়ছে না তো। বুদ্ধি এসেছে, এই পাশের গাড়িটার জন্য স্পিড কম হচ্ছে, এটা আমরা খুলে দেই। চল। পেরেছি। হ্যাঁ? আরে মোটু, এটা তুমি কি করলে? আরে জলদি স্কুটারটা থামাও। কিভাবে থামাবো বলো? আমার কাছে তো কোনো রিমোট কন্ট্রোল নেই। আরে ওই দেখো আমার স্কুটার, ওটা যেই নিচে আসবে আমি উপর থেকে লাফ দেবো, বুঝছো? উরি বাবা, কেউ কি উপরে লাফ দিতে পারে? আমরা তো লাফ দিলে নিচে লাফ দিতে পারবো। আরে গাধা, স্কুটারের উপর। আমার রোগীর কসম খেয়ে বলছি, একবার আমি ওটার উপর পড়ি, তারপর দেখো ওই মোটু আর পাতলুর আমি কি অবস্থা করে ছাড়ি। এই বুদ্ধি পেয়েছি, এই বোতামটা চেপে দিই। উরি বাবা, এই তো দৌড়তে পারছি। পেরেছি। মরে গেছি, আমি মরে গেছি। বুদ্ধি পেয়েছি, মনে হয় এই বোতামটা চাপলেই স্কুটার মিসাইলের মতো দ্রুত ছুটবে। আরে তবে এটা কি হচ্ছে? এরকম করছে কেন? দেখি। আরে বাবা পালাচ্ছি তো, কোথায় পালাবো? আরে বাবা, ডানে ভাগো, বামে ভাগো, আগে ভাগো, পিছিয়ে ভাগো, কোন দিকে ভাগো জানি না আমি। আরে বাবা বলো না, কোথায় পালাবো? এই রেসের কসম,